আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কিয়ামত আর কতটুকুন বাকি আছে এ সম্পর্কে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট কি বর্ণনা আছে, আজকে এ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। যেহেতু বিষয়টি একটু খুবই সিরিয়াস, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। যদি ভিডিওটি আপনি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু বুঝবেন না, শেষে আবার আমাকে গালিগালাজ করবেন। তাই সকলের প্রতি অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি সুস্পষ্ট বুঝে ফেলবেন বিষয়টা। চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রথম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর বয়স হচ্ছে 7 দিন, আর একদিন সমান 1000 বছর। আর আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এসেছি শেষ বছরে, একেবারে লাস্ট সময়ে। তাহলে হাদিসটা একটু দেখেন, পৃথিবীর বয়স 7 দিন সমান 7000 বছর, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন শেষ দিনে, মানে শেষের দিনটা 1000 বছর। তাহলে এই হাদিসের দ্বারা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন 1000 বছর। দ্বিতীয় হাদিস, আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে অর্ধ দিবস সময় বেশি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন যে অর্ধ দিবস মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্ধ দিবস মানে 500 বছর। তাহলে ওখানে পেয়েছেন 1000 বছর, আর এখানে বেশি পেলেন 500 বছর, মোট হলো 1500 বছর। এই হাদিসটি আবু দাউদ শরীফের 4350 নম্বর হাদিস। তৃতীয় নম্বর হাদিস, ইবনে যায়েদ আল জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি স্বপ্নে দেখেছি 7টা সিঁড়ি রয়েছে, আর আপনি 7ম সিঁড়িতে অবস্থান করতেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পর বললেন যে পৃথিবীর বয়স হচ্ছে 7000 বছর, আর আমি এসেছি একেবারে শেষ সময়ে। হাদিসটি বর্ণিত হয়েছে আল বুরহান ফি আলামাতিল মাহদি ফি আখিরুজ জামান, পৃষ্ঠা নং 89। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় পৃথিবীর বয়স হচ্ছে 7000 বছর। তাহলে এখন একটু মিলান, প্রথম হাদিসে 7000 বছর, এই হাদিসে 7000 বছর বলা হয়েছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে 500 বছর বেশি দেওয়া হবে। তার এই মোট হলো 7000 বছর, আর এখানে 500 বছর বেশি, মোট হলো 7500 বছর। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দেওয়া হচ্ছে 1000 বছর প্লাস 500 বছর, মোট 1500 বছর সময় দেওয়া হয়েছে। এবার আসেন কোরআনের মধ্যে কি বলা হয়েছে। কোরআনে কারীমের মধ্যে সূরা নামল 75 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশ আর জমিনের মধ্যে এমন কোনো গোপন তথ্য নেই যা আমি কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করি নাই। তার মানে যত গোপন তথ্য আছে সব তথ্য আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, কিন্তু মানুষেরা সবকিছু খুঁজে পায় না, তবে আল্লাহ তাআলা সবকিছু বর্ণনা করে দিয়েছেন। এই আয়াতের ভিত্তিতে এখন আসেন সূরা আম্বিয়া 30 নং আয়াত। সেখানে বলা হয়েছে, আওয়ালাম ইয়ারুল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। কাফেররা কি দেখে না যে আকাশ আর জমিন একত্রিত ছিল, এরপর আমি দুটোকে আলাদা করে দিলাম, আর প্রত্যেক জীবকে আমি সৃষ্টি করলাম পানির থেকে, এরপরেও কি তারা বিশ্বাস করবে না? এই আয়াতের মধ্যে বলা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির কথা। আর বিগ ব্যাং থিওরির মতে মহাবিশ্ব সৃষ্টির যে সিস্টেমটা দেখানো হয়েছে এই আয়াতের সাথে সম্পূর্ণ মিল রয়েছে। বিগ ব্যাং থিওরির মধ্যে বলা হচ্ছে আকাশ আর জমিন একত্রিত ছিল, পরে আল্লাহ আলাদা করে দিয়েছেন সব। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আকাশ আর জমিন একত্রিত ছিল, এরপর আল্লাহ তাআলা দুটিকে আলাদা করে দিয়েছেন। তাহলে বিগ ব্যাং থিওরির সাথে এটার সম্পূর্ণ মিল রয়েছে। তাহলে এই আয়াতের মধ্যে মহাবিশ্ব সৃষ্টির কথা বলা হয়েছে, শুরুর কথা বলা হয়েছে। এরপর আসেন সূরা আম্বিয়ার 104 নং আয়াত। সেখানে বলা হয়েছে, ইয়াওমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। ইয়াওমা নাতুবিস সামাআ, যেদিন আকাশকে আমি গুটিয়ে ফেলব, যেমন গুটিয়ে ফেলা হয় লিখিত কাগজ, আর আমি প্রথমবার যেরকম সৃষ্টি করেছিলাম পুনরায় ঠিক সেরকম করে সৃষ্টি করব, আর আমার ওয়াদা সত্য, এটা আমি অবশ্যই পূর্ণ করব। এই আয়াতের মধ্যে মহাবিশ্ব ধ্বংসের কথা বলা হয়েছে।
তার মানে 30 নং আয়াতে বলা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির কথা, 104 নং আয়াতে বলা হচ্ছে মহাবিশ্ব ধ্বংস হওয়ার কথা। এখন কোরআনে কারিমের মধ্যে একটা সংখ্যা তথ্য রয়েছে, হিসাব রয়েছে। 30 নং আয়াত থেকে 104 নং আয়াত যদি আপনি গণেন একটা একটা করে, তাহলে 75টা আয়াত হবে। আপনি প্রতিটি আয়াতের মান যদি 100 বছর ধরেন, তাহলে এখানে 75টা আয়াতের মান হবে 75 শত বছর, তার মানে 7500 বছর। যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে পৃথিবীর বয়স হচ্ছে 7500 বছর। এই কোরআনের আয়াতের মধ্যে আপনি হিসাব করলে পাবেন মহাবিশ্বের এই সীমানা হচ্ছে, সময় হচ্ছে 7500 বছর। তার মানে এরপরেই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে পৃথিবীর বয়স হচ্ছে 7500 বছর, আর কোরআনের আয়াত দ্বারাও প্রমাণিত হচ্ছে যে পৃথিবীর বয়স হচ্ছে 7500 বছর। এই যে হিসাবটা, এটা কিন্তু আসলেও কোরআন এবং হাদিস থেকেই বের করা হয়েছে। এটা কিন্তু কোনো মানুষের বানানো কথা নয়। কিয়ামত সম্পর্কে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে, এগুলো সব কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখ দ্বারা বলেছেন। সুতরাং এ সম্পর্কে যদি আপনি কাউকে বলেন যে আপনি ভবিষ্যৎবাণী করেন কি করে, এই ভবিষ্যৎবাণীগুলো তো কোনো আলেমদের নয়, আমাদের নয়। ভবিষ্যৎবাণীগুলো করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই করেছেন। সুতরাং এই হাদিসগুলো শোনার পরেও যদি আপনারা কাউকে গালাগালি করেন যে আপনারা বলেন কি করে যে কিয়ামত কখন হবে, এই জ্ঞান আপনি পাইলেন কোত্থেকে, এই সমস্ত মন্তব্য যদি করেন, গালাগালি করেন, তাহলে কিন্তু গালিটা কিন্তু হাদিসকেই দেওয়া হবে, কোরআনকে দেওয়া হবে। আমরা জাস্ট শুধু প্রচার করতেছি। কথাগুলো বলে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই, আমরা শুধু প্রচার করতেছি। তাহলে দেখেন হাদিসে প্রমাণিত 7500 বছর, আর কোরআনেও কিন্তু 7500 বছরের কথাই বলা হয়েছে। আর আমরা পেয়েছি, এই নবীর উম্মতেরা পেয়েছে 1500 বছর। এখন কিন্তু দেখেন 1445 হিজরি, 1500 বছর থেকে 1445 যদি আপনি বাদ দেন, তাহলে থাকবে মাত্র 55 বছর। মানে 55 বছর পরে কিন্তু কিয়ামত হয়ে যাওয়ার কথা। কিন্তু এখান থেকে দেখেন আরেকটু কমে যাবে। যদি আপনি সৌর বছর আর চন্দ্র বছর হিসাব করেন, তাহলে আরো কিছু কমে যাবে। আর যদি আপনি হিজরতের 13 বছর বাদ দেন, তাহলে আরেকটু কমে যাবে। আমি এই বাদগুলো নাই দিলাম। ধরেন 55 বছরে আছে, তাহলে 55 বছর পরে কিন্তু কিয়ামত হয়ে যাওয়ার কথা। কিন্তু কিয়ামত কোন দিন হবে এইটা কিন্তু বলার ক্ষমতা কারো নেই। এই জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, এই জ্ঞানটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। তবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কি হবে, এগুলো কিন্তু সব ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে করে গেছেন। কিন্তু দিনটার কথা শুধু আল্লাহ তাআলা গোপন রেখেছেন কখন হবে। যেমন সর্বশেষ দিকে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তারপরে দাব্বাতুল আর্থ নামে একটা প্রাণী বের হবে। এই দুইটা ঘটনা হওয়ার পরে যে কোনো মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। কিন্তু এই দুইটা হওয়ার পরপরই কিয়ামত হয়ে যাবে এটা বলা যাবে, কিন্তু কোন দিন হবে এটা বলার কারো ক্ষমতা নেই, এটা কেউ বলতে পারবে না। সুতরাং আমরা কিন্তু হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণ করলাম যে পৃথিবীর সময় আর মাত্র কতটুকুন বাকি আছে। আমরা একেবারে জামানার শেষ লাস্ট বর্ডারে এসে পৌঁছে গেছি। সুতরাং এখন প্রত্যেকটি মুসলমানের উচিত হলো বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি আল্লাহর ইবাদত করা। কারণ সময়টা একেবারে শেষের দিকে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিয়ামত সম্পর্কে ভবিষ্যৎবাণী কেন করেছেন? এই জন্যই করেছেন যাতে করে উম্মতেরা এগুলো জেনে নিজেকে সংশোধন করতে পারে, ইসলাহ করতে পারে। এই জন্যই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কি কি ঘটবে সব কিন্তু আমাদের বলে গিয়েছেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।